ইয়ামিন, ওঠো, সেহরি শেষ হয়ে যাবে। মা, রোজা কি ঘুমিয়ে রাখলে হবে না? না বাবা, খেতে হবে, না হলে দুপুরে তুমি ফ্রিজের দিকে তাকিয়ে কান্না করবে। আরে বীর যোদ্ধা, আজ তোমার প্রথম ফুল রোজা নাকি? আমি আজ পুরো 30টা রোজা একদিনেই রাখবো। কে বলো একদিনে 30টা? একদিনে 30টা রোজা কিভাবে রাখবা তুমি? ইয়ামিন, তোমার মনে হয় ঘুম ছাড়েনি এখনো, এই জন্য এমন উল্টাপাল্টা বলতেছো। মাথা নষ্ট ছেলে আমার। মা, আমি তো মাথা নষ্ট করিনি, মাথা আমাকে নষ্ট করছে। তাহলে তো ইফতারে 30টা প্যাকেট চাই। মামা, আমি রোজা রাখবো, কিন্তু দুপুরে যদি একটু বিস্কুট খাই তাহলে কি আমার রোজা থাকবে নাকি পালিয়ে যাবে? সেটা হবে বিস্কুট রোজা। আরে না না, ওটা হবে ভুতুরে রোজা, যা কেউ দেখবে না, কিন্তু আল্লাহ দেখবেন। এখন বেশি কথা না বলে তাড়াতাড়ি খাওয়া শেষ করো। তাড়াতাড়ি খাওয়া শেষ করো সবাই, একটু পরেই আজান দিয়ে দিবে। আল্লাহ। কি হলো ইয়ামিন, তোমার মুখ এত শুকনো কেন? আমি তো আজকে রোজা রাখছি, এখন আমার জিহ্বা সাহারা মরুভূমি হয়ে গেছে, একদম শুকনা, মনে হচ্ছে গলার ভেতরে ধুতো করছে। দেখো, আমি তো রোজা রাখিনি, এইটা খাবো। আমার সামনে খেও না শিকোয়াতুন, আমার পেট কান্না শুরু করবে। আচ্ছা, আমি চোখ বন্ধ করে খাবো, তাহলে তোমার পেট আর কান্না করবে না। তাতেও লোভ নেই, তুমি চোখ বন্ধ করে খেলে আমি তো খাবারটা ঠিকই দেখতে পাবো, কারণ আমার চোখ তো খোলা থাকবে। তখন আমার পেটকে কি বলে সান্ত্বনা দিব? আমার তো মনে হচ্ছে তুমি রোজা রাখতে পারবে না ইয়ামিন। অবশ্যই পারবো, আমি রোজার সুপার হিরো। তাহলে চলো আমরা একটা খেলা খেলি, যে আগে পানি খাবে সে হারবে। হারলে কি হবে? হারলে তাকে ইফতারে 5টা বেগুনি খাওয়াতে হবে। ঠিক আছে, কিন্তু আমি হারবো না। আমি শুধু দেখবো, ছুবো না। কে দেখছো? মা, আমি ফিরিজকে সাহস দিচ্ছিলাম। ফ্রিজকে সাহস? হ্যাঁ বললাম, ভয় পেও না, আমি তোমাকে খাবো না। খুব ভালো, কিন্তু এখন হাত মুখ ধুয়ে কোরআন পড়তে বসো। মা, কোরআন পড়লে কি পেটে কম ক্ষুধা পায়? মন শান্ত থাকে। তাহলে আমি 10 মিনিট পড়বো, তারপর 50 মিনিট ইফতারের কথা ভাববো। ও ইয়ামিন, এখন যাও তো, আমার মাথা খেও না। মা, আমি তো রোজা রাখছি, তাহলে তোমার মাথা খাবো কি করে? মামা, ব্যাগে কি গোপন ইফতার মিশন। কি কি এনেছো? বেগুনি, পেঁয়াজু, জিলাপি, আর তোমার জন্য একটা জিনিস, কি সেটা? একটা বড় খেজুর। তুমি যদি ফুল রোজা রাখতে পারো তাহলে কিন্তু এটা তোমার। আমি তো সুপার হিরো বলেছি। কিন্তু শুনো, শিকওয়াতুন যদি আগে পানি খায় তাহলে কিন্তু তুমি জিতবে। মামা, ও তো বলেছে আমি হারবো। তাহলে যুদ্ধ শুরু। আমি কিন্তু এক ফোঁটা পানিও খাইনি। আমিও না। তাহলে তোমরা দুজনেই চ্যাম্পিয়ন। না না, একজন তো হারতেই হবে। ঠিক আছে, আজান হলে দেখা যাবে কে আগে খেজুর নেয়। আরে, ডাবল চ্যাম্পিয়ন। তাহলে বেগুনি কে খাওয়াবে? মামা খাওয়াবে। আরে বাবা, আমি তো রেফারি। কি হলো? মা, এত নামাজ পড়লে কি পা লম্বা হয়ে যাবে? না, সব বাড়বে। তাহলে আমি কালকে আবার রোজা রাখবো। সত্যি? আচ্ছা ঠিক আছে। আজও রোজা রাখবা? অবশ্যই, আজ আমরা নতুন খেলা খেলবো। কি খেলা? কে বেশি সোয়াব জমায়? সোয়াব কিভাবে মাপবো? মন দিয়ে। তাহলে আজ থেকে আমরা রোজার টিম, নাম হবে সুপার হিরো স্কোয়াড।
এইভাবে ইয়ামিন বুঝে গেল রমজান শুধু ক্ষুধা সহ্য করার নাম না, এটা ধৈর্য, আনন্দ আর একসাথে থাকার মাস। আর সিকুয়াতুন আর মামা থাকলে প্রতিটা রোজাই হয়ে যায় সুপার হিরো অ্যাডভেঞ্চার।